উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত। কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এই সমস্ত জায়গায় কম্পন অনুভূত হয়েছে। আলিপুরদুয়ারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 5.2। জানা গিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমার। মালদা থেকে আমাদের প্রতিনিধি রণজয় সিংহ রয়েছেন। রণজয়, বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মালদহে কি পরিস্থিতি? সমুদ্র প্রথমে বলে রাখি, আচমকায় কিন্তু 6:15 নাগাদ দুলে ওঠে মালদা বিভিন্ন এলাকা এবং জেলা জুড়েই এই ভূমিকম্প অনুভূতি হয় এবং সাধারণ বাসিন্দা যারা রয়েছেন, মালদাবাসী রয়েছেন, পুজোর মৌসুম চলছেন, প্রত্যেকেই কিন্তু বাজারে ছিলেন এবং এই কম্পনের ফলে প্রত্যেকের মনে মধ্যে আতঙ্ক ছড়ায় এবং হুলস্থুল পড়ে যায়। যদিও এই ভূমিকম্প তীব্রতা বেশিক্ষণ স্থায়িত্ব করেনি, কেবলমাত্র 10 সেকেন্ডের জন্য কিন্তু মানুষজন অনুভূতি করেছেন এবং তারপরে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় এই ভূমিকম্পের পরেই কিন্তু যারা সাধারণ বাসিন্দা ছিলেন, যারা পুজোর বাজার করতে এসেছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং প্রত্যেকের মনের মধ্যে আশঙ্কা জন্মায় যে এই অবস্থায় কি ভূমিকম্প হলো এবং কেন আতঙ্ক জন্মায়। যদিও কিন্তু কোনো ক্ষয়ক্ষতির হিসাব কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, কোথাও কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি এই ভূমিকম্পের ফলে জেলা জুড়ে। শুভজিৎ, ধন্যবাদ রণজয়। অর্থাৎ আজ সন্ধে নাগাদ এই কম্পন অনুভূত হয়। কোচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি মালদাতেও একাধিক জায়গায় এই কম্পন অনুভূত হয়। সেই কম্পন টের পান প্রচুর মানুষ, আতঙ্ক ছড়ায়। যদিও ক্ষয়ক্ষতির কোনো খবর নেই এখনো পর্যন্ত। ভূমিকম্প অনুভূত হয়েছে আলিপুরদুয়ারেও। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.2। এই ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত। আজ সন্ধে নাগাদ আচমকায় কেঁপে ওঠে কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, আলিপুরদুয়ারের মতো উত্তরবঙ্গের একাধিক জেলার বেশ কিছু অংশ। কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি রয়েছেন। দেবজ্যোতি, কোচবিহারেও কম্পন অনুভূত হয়েছে, কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছিল যে সন্ধ্যা 6:16 নাগাদ কিন্তু কোচবিহারে এই কম্পন অনুভূত হয় এবং তোমায় জানিয়ে রাখি যে এই কম্পনের মাত্রা ছিল 5.2 এবং তোমায় জানিয়ে রাখি যে এই ভূমিকম্পের জেরে কিন্তু স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন কোচবিহারবাসীরা এবং কোচবিহার যে শহর শুধু নয়, কোচবিহার জেলাতে কিন্তু এই কম্পন অনুভূত হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এই ভূমিকম্পকে ঘিরে কিন্তু বেশ আতঙ্কিত হয়ে পড়েছিল কোচবিহারবাসী এবং অর্থাৎ এবং যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েছিলেন এই ভূমিকম্প যখন হচ্ছিল এবং তাদের মধ্যে যে আতঙ্ক একটা সৃষ্টি করেছিল তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল। তবে সব মিলিয়ে সন্ধ্যা 6:15 নাগাদ কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে কোচবিহার জেলায়। দেবজ্যোতি, ধন্যবাদ। অর্থাৎ কোচবিহারেও, কোচবিহার শহরের পাশাপাশি জেলার অন্যান্য অংশেও অনুভূত হয়েছে এই কম্পন। খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত, আপনাদের আরও একবার জানাবো, আজ সন্ধে নাগাদ এই কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের একাধিক জায়গায়। কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, আলিপুরদুয়ারের বিভিন্ন অংশে এই কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভব করার পরেই অনেকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কিছুটা আতঙ্ক ছড়ায় স্থানীয় মানুষদের মধ্যে। যদিও ক্ষয়ক্ষতির এখনো পর্যন্ত কোনো খবর নেই। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.2। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমার বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয় আজ। কোচবিহারে, জলপাইগুড়ি, মালদহ, আলিপুরদুয়ার এই জেলাগুলির বিভিন্ন অংশে কম্পন টের পেয়েছেন স্থানীয় মানুষ। অনেকেই কম্পন অনুভব করার পর ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। পথ চলতি মানুষ, সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, আতঙ্ক ছড়ায়। যদিও খুব অল্প সময় স্থায়ী ছিল, 10 সেকেন্ডের মতো এই কম্পন স্থায়ী ছিল এবং সেই কম্পন অনুভব করেন মানুষ। যে কম্পনের তীব্রতা এখনও পর্যন্ত যা আমরা জানতে পারছি, রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 5.2 এবং এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমার। ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পর্যন্ত নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।